আপনি জানেন যে সকাল 11:15 থেকে শুরু হয়ে এই বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বৈঠকে মনোনয়ন আগামী তফসিল ঘোষণার তারিখ, মনোনয়নপত্র জমা, বাছাই প্রত্যাহারের যেই সময় সেটি নির্ধারণ করা হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন কোন ডেটে অনুষ্ঠিত হবে এটা আমরা স্বাভাবিকভাবে আগে আমাদেরকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন গণভোট আয়োজন করা হবে। এই দিনক্ষণ নির্দিষ্ট করা হবে, এটি একটি বিষয়। এছাড়া আরেকটি বিষয় হলো যে এই জাতীয় নির্বাচন সম্পর্কে যাবতীয় যে সমস্যার সম্ভাবনা এগুলো হলো রাষ্ট্রপতির কাছে একদম পরিকল্পিতভাবে তুলে ধরা হবে এবং সেটি সম্ভবত আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে ইসির প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। এছাড়া সামনের সপ্তাহে সম্ভবত 13 কিংবা 14 তারিখ যাই পড়ুক, এটা হলো আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এবার যেহেতু প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হচ্ছে, এবারের জাতীয় নির্বাচনের ভোটার সংখ্যা 12,76,00,000 মতো এবং গণভোট মিলিয়ে এই ভোটের সংখ্যা প্রায় 26 কোটিতে পৌঁছাবে। সেজন্য আসলে আমাদের যে চলমান যে ভোটের যে ভোট গ্রহণের সময় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এটি 1 ঘন্টা বাড়ানো হবে। এই 1 ঘন্টা কখন আসলে বাড়ানো হবে, এটা আসলে সকালের দিকে বাড়ানো হবে না বিকেলের দিকে বাড়ানো হবে, এই বিষয়টি চূড়ান্ত করা হবে। এছাড়া আপনি জানেন যে পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানি যে 23,000 প্রবাসী এই ভোটের জন্য নিবন্ধন করেছেন। এই ভোটারগুলো কিভাবে আনা হবে এবং এছাড়া সার্বিক তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা কী হবে, সার্বিক ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবেন, এই সার্বিক বিষয় নিয়ে এখন পর্যন্ত চুলচেরা বিশ্লেষণে চলছে বৈঠকে এবং বৈঠক শেষ হলে আমরা আসলে জানতে পারবো সর্বশেষ তারা কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। পুনম, নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য।